আমেরিকার পেনিসিলভেনিয়ায় অবস্থিত ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি। এটি শুধু একটি পরিত্যক্ত জেলখানাই নয়, এটি এক ভয়ঙ্কর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। হাজারো বন্দির কান্না, নির্যাতন আর আত্মার প্রতিধ্বনি যেন আজও ঘুরে বেড়ায় এর দেয়ালে দেয়ালে। এই ভিডিওতে জানব কিভাবে একটি আধুনিক কারাগার হয়ে উঠল পৃথিবীর অন্যতম ভুতুড়ে স্থান। কল্পনা করুন, আপনি প্রবেশ করছেন একটি পরিত্যক্ত জেলখানায়। চারদিকে ঘন অন্ধকার, ছাদের ফাঁক দিয়ে মেঘাচ্ছন্ন আলো ঢুকছে। প্রতিটি করিডোর যেন মৃত আত্মার কান্নায় কাঁপছে। ইটের দেয়ালে লেখা রহস্যময় কিছু শব্দ, আর দূরের কোণ থেকে ভেসে আসছে একটি অস্পষ্ট দীর্ঘশ্বাস। তবে এটা কোনো কল্পকাহিনী নয়, এটি ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি, আমেরিকার পেনিসিলভেনিয়ায় অবস্থিত একটি বাস্তব জেলখানা, যা পৃথিবীর অন্যতম ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত। 1829 সালে নির্মিত এই জেলখানাটি সেই সময়ের জন্য ছিল অত্যাধুনিক। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছিল যেন বন্দীরা সম্পূর্ণ একা থাকে, নির্জনতা আর অনুশোচনায় মন পরিবর্তন করে। একে বলা হতো সলিটারি কনফাইনমেন্ট এর প্রথম মডেল। কিন্তু সে উদ্দেশ্য ধীরে ধীরে পরিণত হয় ভয়াবহ নির্যাতনে। বন্দীদের একা রাখা হতো এমনভাবে যেন তারা নিজের ছায়াও না দেখতে পায়। খাবার দেওয়া হতো ছোট জানালা দিয়ে। কেউ কথা বলতে পারতো না, গান গাইতে পারতো না, আর যদি কলে শাস্তি ছিল নির্মম। এখানে অনেক ভয়ঙ্কর কাহিনী জমে আছে। বন্দীদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়তেন, কেউ কেউ আত্মহত্যা করতেন। অনেক সময় তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। ঠান্ডা জলে ডুবিয়ে রাখা, জোর করে দেয়ালে ঝুলিয়ে রাখা, এমনকি মুখে মুখে আয়রন গ্যাগ লাগিয়ে রাখার ঘটনাও ঘটেছে এখানে। বলা হয় জেলখানার সেল ব্লক 12 এখনও রাতে করিডোরে দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা যায়। কেউ কেউ চোখের সামনে দেখতে পান ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। গোস্ট হান্টার এবং প্যারানর্মাল গবেষকরা বহুবার এই জেলখানায় এসেছেন। তারা দাবি করেছেন বিভিন্ন কক্ষের তাপমাত্রা হঠাৎ কমে যায়, ক্যামেরায় অদ্ভুত আলো ধরা পড়ে, এমনকি কিছু জায়গায় অশরীরী কণ্ঠস্বরও রেকর্ড হয়েছে। এক গবেষক বলেছিলেন, আমি হঠাৎ করে অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখছে, কিন্তু পেছনে কেউ ছিল না। আরেকজন বলেছেন, একটি কোণে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি হঠাৎ করেই মিলিয়ে গেল। এই জেলখানার সবচেয়ে আলোচিত বন্দীদের একজন ছিলেন আল ক্যাপন, আমেরিকার কুখ্যাত গ্যাংস্টার। তার থাকার ঘরটি ছিল অন্য বন্দীদের তুলনায় বিলাসবহুল। বিছানা, ডেস্ক, এমনকি রেডিও ছিল। কিন্তু বলা হয় তিনি প্রায়ই রাতে আতঙ্কে চেঁচে উঠতেন। তার দাবি ছিল এক মৃত ব্যক্তির আত্মা প্রতিদিন তার কক্ষে এসে হাজির হতো। কেউ অবশ্য বলেন এগুলো কেবল গুজব। কেউ আবার বলেন যা ঘটেছে তা কখনো প্রকাশ করা হয়নি, কেননা এমন ভয়াবহ নির্যাতনের ইতিহাস লুকিয়ে রাখার কারণ ছিল অনেক। তবে সত্যি হোক বা কল্পনা, আজও যারা এই স্থানে যান তারা ফিরে এসে বলেন এই জেলখানা শুধু ইতিহাস নয়, অনুভবেরও জায়গা। এখানে সময় যেন থেমে গেছে, আর সেই থেমে যাওয়ার সময়ের মধ্যে গুমড়ে কাঁদে একটি আত্মা। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি এখন একটি ঐতিহাসিক টুরিস্ট স্পট। প্রতি বছর হাজারো মানুষ আসে এখানে, কেউ ইতিহাস জানতে, আবার কেউ বা ভূতের খোঁজে। তো আপনি কি কখনো সাহস করে জেলখানায় পা রাখতে চান? যদি চান, একবার কান পাতুন, হয়তো কোনো নির্জন কক্ষের ভেতর থেকে কারো নিঃশ্বাস ভেসে আসবে। কে জানে, হয়তো আপনি কারো অপেক্ষার শেষটুকু হতেই পারেন।